সেই অনুযায়ী কিন্তু মানে এই সাইড পুরাটা ধরে চলে যাবে। হ্যাঁ ভাই কিচ্ছু আগে নাই তো এটাই হ্যাঁ উপরে কি রঞ্জু ভাই কি দেখছেন ভাই? রঞ্জু ভাই আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা আমাদেরকে খুব ভালোভাবে চেনেন, আমাদের পরিচয় নতুন করে আর আমার মনে হয় দিতে হবে। তো তারপরেও অনেকেই হয়তো ভাইকে চেনেন না। ভাইয়ের নামটা জানেন কি? মোহাম্মদ মোজাম্মেল ভাই। উনি কিন্তু পূর্বে কি ছিল, এখন কি, আগামী দিনে কি হতে পারে, এটা একমাত্র উনিই জানেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা এখানে বসছি, আপনারা বিগত দিনে যারা রেগুলার আমাদের প্রোগ্রামগুলো দেখেন, রেগুলার বলে ভুল হবে কারণ আমরা রেগুলার প্রোগ্রাম করি না, তো রেগুলার দেখাবো কি, তো মানে পর্যায়ক্রমে আর কি দেখেন, তারা অবশ্যই অবগত আছেন। যারা নতুন তাদেরকে আমি আমাদের টিমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং উম, মানে অনুরোধ করে বলতেছি যে বিগত ভিডিওগুলো একটু দেখে আসবেন, বিগত প্রোগ্রামগুলো, তাহলে বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা, সেদিনে কিন্তু আমরা আসছিলাম এই ভুট্টার ভুঁইয়েরই কিন্তু এক সীমানাতে আমাদের সঙ্গে বিশাল বাজে একটা ঘটনা মানে ঘটতে চলেছিল। মানে অনেক বড় ঘটনা থেকে আমরা কিন্তু রক্ষা পাইছি। সবই আপনাদের দোয়া, আসলে মানুষের দোয়া আহ, না থাকলে আসলে কোনো কিছু সম্ভব না, আমি মনে করি। যেটা অবশ্যই হয়তো ভাবতে পারে যে দোয়ায় যদি সবকিছু হয়, তাহলে এত দোয়া করি বড় লোক হওয়ার জন্য, এত দোয়া করতেছি, দোয়া যাচ্ছে কোনে, কথা আছে কিন্তু। তো আসলে চাওয়ার মতো চাইলে কেউ নিরাশ হবে না, এটাই। আর আমার আপনার বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিবেশ, একমাত্র উত্তম পরিকল্পনাকারী যিনি, উনি কিন্তু পরিকল্পনা মাফিক, ওনার পরিকল্পনা মাফিকই কিন্তু পর্যায়ক্রমে আমরা কিন্তু চলতেছি। তার মধ্যে আমাদের নিজেরও কিছু ভুল থাকে, হ্যাঁ থাকাই স্বাভাবিক। আর ভুলের কারণে আবার কিছু কিছু বড় ধরনের শাস্তি, আসলে সবকিছু উপর আল্লাহর, মনে করেন এই খেলা, এই জগতের খেলা। ভাই আমি মানে কাজটা কি আমি শুরু করবো না আপনি করবেন? না ভাই, এটা আপনি করলেই হবে, করেন। যেহেতু আমি আপনাদেরকে কথা দিছি, আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করছি যে ভাইকে সঙ্গে নিয়ে আমি যাই করি, ভাইকে সঙ্গে নিয়ে করবো। এ কারণে চেষ্টা করতেছি প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় ভাইকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আসলে অনেক সময় অনেক মানুষের কিন্তু ব্যক্তিগত পার্সোনাল কিছু কাজ থেকে থাকে, সে কারণে হয়তো বা কোনো এক সময় বা কোনো সময় সে আমার সঙ্গে নাও থাকতে পারে, একদিন দুই দিন এরকম অনুপস্থিত থাকতে পারে। তো তার মানে এই ভাবা যাবে না যে সে চলে গেছে, খারাপ কোনো ভালো হয় না, এরকম কিছু কিন্তু আমরা কিন্তু হুট করে কিন্তু এটাই বলি, কিন্তু আসলে খোঁজ নিয়ে দেখি না যে সেই খারাপের পিছনের রহস্য কি, আর খারাপ ভালো হলো আবার খারাপ হলো তারই বা রহস্য কি। আমরা পিছনের দিকগুলো না দেখে বর্তমান নিয়ে টানাটানি, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে করে জানাজানি, কিন্তু ভবিষ্যৎ সম্বন্ধে কিন্তু কেউ কিছুই জানে না, কিছু বলতে পারে না। তো ভিউয়ার্স কিছু মনে করবেন না। তাহলে ভাই, যেহেতু এই সীমানার মধ্যেই, তো আমি কি মানে কিভাবে একজন একজন করে ডাকবো, নাকি তিনজনকে একজন একসঙ্গে ডাকবো? কারণ আমরা কিন্তু আসলে কিন্তু দুইজনকে বসাইছি অবশ্যই, হয়তো পর্যায়ক্রমে পরিস্থিতি অনুযায়ী দুজনকে হাজির করা লাগতেও পারে। আপনি, আমার পরামর্শ হচ্ছে পর্যায়ক্রমে, যেহেতু এরা বিপদগ্রস্ত এবং আমাদের টিমের একজনের উপর এদের একটা নজর পড়ছে, তো আমার মনে হয় দুজনকে একসঙ্গে ডাকেন। এদের মধ্যে থেকে উভয়ের মুখ থেকে শুনে আমরা হয়তো একটা সুন্দর। ঠিক আছে ভাই, তাহলে তাহলে আমি আমার মতো কাজ করি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ইমন, জি কাকু। এদিকে আসো তো। তুমি ওখানে কে? এদিকে আসো, এদিকে আসো। ওই দুধ দাঁড়িয়ে নিয়ে আসো তো। আচ্ছা, এই দুধটা দিয়ে ভিতরে প্রবেশ করো না, ওটা তো আমার কাছে দাও। এই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরে, এ সালাম দিল, তুই সালাম দিলি না, এর রহস্যটা আগে বল। ওরে বাবা রে বাবা, আমি কে? তুই বুঝতেছ না আমি কে? ও ও বাবা, তুই আচ্ছা এই শোন, এই তুই সালাম দিলি, এর কারণটা ওকে খুলে বল। এই, সালাম দিতে পারবো না মানে? এটা তোর কে? এটা তোর কে? এই কথা বল। হ্যাঁ, তোর জামাই? তোর জামাই ভাই, বাবরে, তোর জামাই কে রে? আমরা জামাই মানে তো মনে ভাবি যে হচ্ছে মেয়েকে বিয়ে দিলাম যার সঙ্গে সেই হলো জামাই। এটা আমাদের আঞ্চলিক ভাষা। কি রে, শুদ্ধ করে বল। ভাতার। এটাও আঞ্চলিক ভাষা। এই তুই কি করবি জোরে বল। অসভ্য। হুম। এই তুই তোর মধ্যে বাদ দে, তোরা আমার সাথে কথা ক। তুই তোর মধ্যে করিস কে? এই তুই কি করবি জোরে ক, তোর কথা শোনা যায় না। আমার এই পরিণতি কার জন্য? কি হতো তোর? হ্যাঁ, ওয়াইফ? বাবা রে বাবা, সঙ্গে
জীবন সঙ্গিনী তোর ইংরেজি দিক কইস আবার আরে ওয়াইফ না বউ 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 সেটা কইলেই হয়। এটা কইলেই হয় সহজ ভাবে কবি আমার সহজ ধরবি না নাকি হ্যাঁ আইসিএল এই কারণে তোর এটা মানে স্বামী না তোর স্বামী তোর কাছে কিরকম দামি কত দেই কিরকম তাও ক অনেক দামি আচ্ছা তোর স্বামী এখান থেকে কান ধরি আমি লিজায়া মাঠে কাজ করা লিব আর তো যাবি লিজায়ার একটা শিষ্য আছে এই শিষ্য বি পোষা দিবি কেলা কি জানি পাবি না মনে দয়া মায়া কিচ্ছু নাই। কার মনে তো দয়া মানে নাই তো ছাড়ি দিস না কা তুই ছাড়ে না। ছাড়ে না না পারে না কোনটা আরে আমরা আইসি কি জন্য বুঝতেছ না তুই আরেকদিন যে অনুরোধ করে বললু তুই কারে রে আমারে উদ্ধার কর আসলাম তাও তোরা বুঝতেছ না আমরা কি জন্য আইছি আরে উদ্ধার কর এতই সহজ এতই সহজ মনে হচ্ছে যে এরে এইটা এখানে পড়ে আছে টান দিলি চলে গেলাম আর হয়ে গেল হ্যাঁ কি আসবি কি আসবি এই বেটা, কি আসবি কি করছিস এই তুমি এদিকে আসো এই পাশে আসো তুমি এখানে বসো বিপদে পড়ে রয়েছে আর তোর মনে এত ভয় আছে। চূড়ান্ত রকম বেয়াদব বুঝছেন মনে ওর ওর ভাষা জ্ঞানের মধ্যে দেখেন একটা ভদ্রতা আছে ওর তাও নাই ওই ও, কি করবো তুই এই তুমি আমার মাছ খাবো মাছ খাবো বসো বসো লে বসো জুতা খুলে আসো বসো তুই কার কাছে নেবো তোর শো আমার কাছে দিয়ে দেই দিলে যাত্রা উনি বুঝিস আমাকে আর ভালো লাগে না। করে কি কয় এ কি করে তোর কথার ভিতরে বা চরিত্র রে টানা বোঝা আছে রে তাই না রে আর শোন তোর এইসব ফেদা ফেদাল ওই ধুতল মুতল বাদ দে এখন মূল কথা ঘটনা হচ্ছে যে তোরা যে এই ছেলেটাকে যে আকর্ষণ করছিস তুই 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 বিশেষ করে তুই তুই যে এই ছেলেকে যে ক্ষতি করতে চাইছিল মানে লি যাবো এদিকে তুই যে লি যাবো তোর কে মন খারাপ। তোর কে এই তুই থাম তোর মন ভালো কিনা খারাপ হবে তোকে কইছি আমি এই আরে কি জন্য লিয়া চাইছিল কি হয়েছে তোর এর সাথে কাক ভালোবাসবো তোর ভাত ও কিনা তোর সন্তান ও তোর সন্তান বুঝিস এর বাপের সাথে কি তোর নিখি হয়েছিল নাকি বিয়ে হয়েছিল কোনো জন্মে তাহলে কিভাবে তোর সন্তান হইলো সন্তানের মতোই ও বাবা তোমার সন্তানের মতো দেখি তুমি বকলি যাবে তোকে যে ভাই বউয়ের মতো দেখা যাচ্ছে তাহলে বউ বানালি যাই কি করবো এখন খারাপ ও খারাপ ও দেখলেই খারাপ না কারণ কি তোর সমস্যাটা কি তোরে যে চলে যেতে কইলাম আরো যে ও হ্যাঁ কেন চলে যাবো দূরে বহু দূরে হ্যাঁ কি হ্যাঁ আটকা থইছে কি জানি আটকা থইছে কি হয়েছিল তোরে কি এমন দোষ করছিল অন্যায় করছিল যে কারণে তোর এই জায়গায় বন্দি তোর নিজের সন্তানের কাছে তার সাথে দেখা করতে পারতেছ না সন্তানের মতো কাউকে দেখলেই তাকে ওই সন্তান ভেবে কাছে টানার চেষ্টা করতেছিস হ্যাঁ এই তুই মুসলমান কি হয়েছে তোর মেলাদিন পরে বউয়ের কাছে আসছো নাকি কে হ্যাঁ তোর কাছে থাকে তোর যে ভাই মুসের বাচ্চা মনে হচ্ছে মেলাদিন পর তোকে দেখছে রে সরা দেব ভালো লাগে না। ভালো লাগে না প্রয়োজন মিটে গেছে। সন্তান আবার নিলেই এই দেখ সন্তান আবার নিলেই তো হয় এই তোর সন্তান গেছে কোন জায়গায় কই কত দেখি ভালো কথা কসুরে তুই এই তোদের যে সন্তান করে পাগল হয়েছে তাই না এই সন্তানটা কি সমস্যাটা কি বলতো দেখি কিরা মেরে ফেলছে হ্যাঁ তোদের মতোই একজন মেরে ফেলছে তোদের মতোই একজনের সাথে যায় তোরা যুদ্ধ ঘোষণা কর তুই হ্যাঁ হ্যাঁ কে পারবো না কে শক্তিতে পারিস না নাকি বুদ্ধিতে পারিস না কিসে পারিস না বল ও আমার মতো একজন আমাদের মতো একজন আছে তাই পারিস না ও আমাদের মতো একজন আসে সে তো অবশ্যই মানুষ তো মানুষের সাথে তাহলে তোর সমস্যাটা কোন জায়গায় ওর কথাই শুনে এই তুই এরকম করিস কে কি হয়েছে তোর কি দেখিস এই ঘুরে ঘুরম ঘুর ঘুর ও মায়া হয় আবার তো দরদও আছে বলা খুব দরদ হয়
নিজের স্বামীর পর তো তোর দরদ আছে যে এলাকার ছেলেপেলে গুলা যে তুই এই অনেক অত্যাচার করছিস, আমরা তো খোঁজ খবর নিছি। আসুন হ্যাঁ, কি জানি যাবো এই কি জানি যাবো কাক ভালোবাসবো তোর তোর স্বামী না কে জানি কি হয়, স্বামী না আসামি তা তুই ভালো জানিস। এখন এই শোন, ওই যে কইলো যে একটা গেছে তো কি হয়েছে, আবার একটু মানে আবার আর একটা তো জন্মানি যায়। রে তুই এই মানুষজনের সামনে কি তুই বিয়া দেবি কোথাও গেল না? হ্যাঁ তোর কথার মধ্যে কিরম বাদিন গলত পেলাম রে। এই, হ্যাঁ? হ্যাঁ দেবো না? কথাবার্তা শুন, কথাবার্তা শোন, কথাবার্তা যেটা বলবি ভদ্রভাবে। আমি বই অশ্লীল কোনো ভাষা প্রয়োগ করলে এখান থেকে জ্বালা একবার শেষ করে দেবো। কিন্তু একটা কথা মনে রাখিস, তোদেরকে আমাদেরকে দেখতেছে যারা, যারা আমাদের কথা শুনতেছে, ঠিক আছে? এই শোন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে বোঝে আবেগ দেখ তো কে দেখতেছে। হম তাহলে ভদ্র নম্র শিক্ষিত, ঠিক আছে, জ্ঞানী গুণী অনেক ব্যক্তি কিন্তু তোদেরকে আমাদেরকে কিন্তু লক্ষ্য করতেছে। এখানে কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করবি না বলে দিলাম। যদি প্রয়োগ করিস তাহলে কিন্তু আমি এটা কথা দিতে পারলাম না রে, আমি কথা দিতে পারলাম না। চলে যাবো তিনজনে যাই, তোরা আমি থাক সারি দেবো। আচ্ছা সারি আমি দিব। শোন ওই তুই যে ওই যে গরু না মহিষ চাইছিলি রে, এ গরু না মহিষ চাইছিল ক? হ্যাঁ তো কব বলছে সব। কি 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 চাইছিল বল, মনে নাই বল। গরু কি করবো গরু? আমাদেরকে সরাতে লাগবে, ও পাঠা দিয়েছিল আমাদেরকে আটকানোর সময়। ও পাঠাতে কি করেছিল? পাঠা দিয়ে বলে দিয়েছিল, ওইটার রক্ত দিয়ে আমাদের আটকাইছে এখানে। পাঠাতে রক্ত দিয়ে আটকাইছে আর তোমার গরু দেওয়া লাগবে? না দিলে আমরা এখানে যেতে পারবো না। তুই মেয়ে মানুষ তো, তুই গরু কোন দিলি বলতে বুঝতেছিস কিছু? কি কইলি মনে গরু? এ ষাঁড় গরু না গাই গরু? এই ষাঁড় গরু না গাই গরু, কি কোন গরু লিবু? কে রে কথা কয় না? গরু দিলেই হবে। গরু দিলেই হবে? গরু দিলেই হবে, গরু দিলে। এটা কোন কথাটা মুসিবতের ভালো ভিতরে ফেলাইলে না ভাই। গরু দিলেই হবে এটা কোন কথা হলো? হ্যাঁ মিথ্যি কথা কইছে। তোর কি গরু লাগবে? আইডিয়া গরু না, আইডিয়া গরু না চাইনি গরু? টকটকি গরু। হ্যাঁ লাল টকটকি গরু। এই কাপড়ের মতো লাল, ও কইছে সত্য কথা ভাই। লাল টকটকে গরু লাগবে? কি গরু লাগবে সে? আই গরু। হ্যাঁ আইরি। আইডিয়া গরু লাগবে? এ তোর কি লাগবে? তোর কি গরু লাগবে? আমার গরু লাগবে। তোর গরু লাগবে? গরু কি করবো কবলে? গরু লাগবে এখানে আমাদের ছাড়া। তোর গরু গরু কি করবো কবলে তুই? আমাদের মুক্তির ব্যবস্থা করতে করো। বুঝো না তুমি আমরা বিপদগ্রস্ত। তাহলে তোরা বুঝতে পারছিস তোরা বিপদে আছো। তাহলে আমাদের আমাদের কাছে তো কি করছিস? তাহলে আমাদের সঙ্গে তাল বাহানা না করি। নম্রভাবে কথা বল, নম্রভাবে কথা বল। আমি কিন্তু চাচ্ছি না তোদেরকে শাস্তি দিতে। ভুলে গেছ ভাই ওদিনকার। ইস ইস কষ্ট দিস না। যন্ত্রণা। হ্যাঁ কষ্ট দিস না। এক যন্ত্রণা। অনেক যন্ত্রণা, খুব যন্ত্রণা না? খুব যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? এটুকু নেই কষ্ট হচ্ছে? আর কি কি কষ্ট হচ্ছে কও? আর তোরা যে সন্তানের মতো সন্তান, এইসব কি কি কাহিনী কি আমাকে বলবি না? আমি ওইদিকে বললি এই করে দিছে। কি জন্য নিঃশ্বাসের কথা তোর সন্তানকে কে মেরে ফেলছিস বললু? সন্তান করছে। কে কি বল, কিভাবে বল? তোরা তো অনেক কিছু কথা বলছিলি কিন্তু আমি তো কিছু জানি। আমি জানি যে ও কিছু লাগবে না, তোরা খালি তাল ভাড়া করিস। তোরা যদি খালি আমাদের হাল করতে আসেন। এই তোর হালকে তাই চল আমরা চলে গেলাম। এই চল আমরা যাই, দরকার কি? তোরা লিটন ভাই যদি সত্য না বলিস তাহলে তোরা এখানে উদ্ধার হতে পারবি না। তোরা সারা জীবন এখানে এরকম বন্দি অবস্থা থাকা লাগবে। তুই বুঝিস না তোর টাকা আছে কেন? ওকে বলছি আমি জানি না, আমি বলতেছি আপনাকে। বল বল বুঝে না। অবুঝ না অবুঝ। ওরে ও কিচ্ছু বুঝে না, এটি সব এই গো। দাদা ও কিচ্ছু জানে না, ও বেশি জানে, ও সব জানে। এইসব তোরে ওই মহিলা জাতির এগুলো মনে কর মুখের মানে অভ্যাস, এগুলো বলা বুঝছিস? ও কিচ্ছু জানে না, ও কিচ্ছু করে না, কিচ্ছু দেয় না। এই যে তুই জানিস না, তুই ক তুই ক তুই ক ক। করছি তো। ওয়া, না, কি করছিস? খালি করছিস করছিস। কষ্ট লাগে। হ্যাঁ ও কষ্ট দিয়ে তোর কষ্ট লাগে কে? আরে ও কষ্ট দিয়ে তোর কষ্ট লাগে কে? সঙ্গে না হাজার হলেও হাজার হলে জীবন সঙ্গী, জীবন সঙ্গী। আপনার বউ নাই, আবার আমার বাড়ি বলে গেল কথা। আপনার পরিবার আছে না? তো ওর কথা শুনেন না। আমার পরিবার আছে, কি হয়েছে রে? এরকম কষ্ট দিলে কিরম লাগবে না আপনার? এই যে লোকের বয়স। এত বুঝিস, আরেকটা ছাগল দেখি তোর ভালো লাগে কে?
এত বোঝো তোমরা, কিন্তু তাও বোঝো না নাকি? সন্তান হবে না আর। হ্যাঁ, সন্তান হবে না। জরাইল আর খেয়ে দিচ্ছে নাকি? না, খুব চেষ্টা করছি, আর হবে না সন্তান। ও তুই চেষ্টা করছো কথা বলিস না, তুই বলিস না। ভাই। গোপন কথা বলা যাচ্ছে ভাই। আসলে মানে কিছু কিছু সময় কিছু কিছু কাজে এমন এমন মানে আচরণ বিধি হয়, আসলে না হেসে পারি না। আপনি আমার কথা শুনুন। বল তুই বল। ও কি বলছে আমি জানি না। তুই বল, তুই কোনটা বলছিস বল, আমি তো শুনেছি, তারপর আমি মিলাবো নি, বল। ওরা আমাদের সন্তানকে নিয়ে যে মেরে ফেলছে। কি জন্য তোর সন্তান কে, ওরা কারা? ওই কবিরাজ আর ওই আমাদের মতন একজন। বুঝতে পারছি কি জন্য মারছে, কি এমন ওদের করছে? সন্তান হয় না। কার সন্তান হয় না? ওদের তোদের সন্তান হয় না, তাই তোর সন্তান মারছে? এ কোন যুক্তির কথা বলি তুই? এই তোর সন্তান হয় তো তোর সন্তান মারবি কে? আমার সন্তান হয় না। মেজাজটা খারাপ করিস না যেন। আপনি ভয় পেয়েছেন কে? আচ্ছা ভাই দেখুন, ভয় পেলেন আমি তো? আমি আমি ভয় করলাম তোকে দেখিলে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। বলতেছি তো, কি বলছিস বল। আমার একটা সন্তান ছিল, সত্য নেই, অনেক সুন্দর, ছুট্টুরি ছিল, এতটুক এতটুক তোমার মাত্র সমান। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ছিল। আজ তারপর কি হলো সে? তারপর হ্যাঁ, ওদের সন্তান হয় না। কাদের সন্তান হয় না? ওদের যে লিজা মেরে ফেলছে কবিরাজ, আমাদের মতন। কবিরাজ। হ্যাঁ, আচ্ছা কবিরাজ ওদেরকে দিয়ে মেরে ফেলছে। আচ্ছা, তোদের মানে কবিরাজ জিনদেরকে দিয়ে মেরে ফেলছে নাকি? হ্যাঁ, আচ্ছা আমাদের সে অনেক আচ্ছা, শক্তিশালী তোদের ও। শোন, থাম। তোদের সন্তান হয় না, না ওদের সন্তান হয় না, তো তোদের সন্তান মারলো কি কারণে? তোদের সন্তান মেরে কি ওরা সন্তান পাইছে? না, তাহলে কারণ আছে। কি কারণ? ওই যে হ্যাঁ, ও হচ্ছে গা, তাদের সন্তান হয় না, সে ওই কাজ পারে, সন্তান হয় দিতে পারে। তো ভালো কাজ তো। না, এই কাজ করে যাবে না। হ্যাঁ? না, কাজ একটা পারে, সেটা করলে সমস্যাটা কোন জায়গায়? করবে কেন? ওদের সন্তান হয় না, আল্লাহ দিবে, ও কাজ করবে কেন? ও পাঠাতে গেরা, ওকে পৃথিবীতে পাঠাতে গেরা, আল্লাহ, ওকে শক্তি দিছে গেরা, আল্লাহ। কি করার জন্য দিছে? শক্তি প্রয়োগ করার জন্য, ভালো কাজে। হ্যাঁ, সেটা প্রয়োগ করবি না ভালো কাজে? ওরা খারাপ ছিল যে, শোন, একটা একটা মানুষ যত ভালোই হোক আর ওরা খারাপ ছিল, ভালো না ওরা। রে পাগল, একটা মানুষ যত ভালো হোক আর খারাপ, নিঃসন্তান শব্দটা যে কতটা যন্ত্রণাদায়ক, যাদের নেই তারা জানে, বুঝিস নাই? এই যে তোদের ছিল, এখন নেই। ওই যে মানে না পাওয়ার চাইতে পায়ে হারানোর যন্ত্রণাটা বেশি কিন্তু। ও ওই কাজ পারে, ও বলছিল। এই তুই ওরকম বলছিস, আবার ভালো দিস কে ওগুলি? শান্তি নাই, শান্তি নাই? কি জানি শান্তি নাই? অশান্তি। কিসের আবার? ও অশান্তি নাকি তুই অশান্তি, না তোর দুজনের মধ্যে অশান্তি? আরে ওই তুই অশান্তি। আমি অশান্তি, আমি অশান্তি। শোন, ওইসব আলফাল কথা বাদ দে। হ্যাঁ, সে তারপর কি হলো? তারপর আমি ওকে নিষেধ করছি, হ্যাঁ, ও কাজ করবে না। কি জন্য তুই নিষেধ করলি? ও তো ও কাজ কি ও তোর বাপ শিখাইছে ও? হ্যাঁ, করে যাবে না। ওটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা একটা আলাদা একটা শক্তি। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালোবাসে, যার দ্বারা মানুষের উপকার হবে, আল্লাহ তাআলা তাকে সিলেক্ট করে তার মধ্যে কিছু দিয়ে দেয়। মানব কল্যাণের জন্যই। সেরা ধর ওর মধ্যে কিছু দিছে, সেটা দিয়ে হয়তো কাজ করে। তো তোর আবার নিষেধ করা লাগবে কেন? তুই তো নিজের স্বার্থবাদী রে। না, সত্যবাদী না। কি এমন কারণ ছিল যে কারণে তুই নিষেধ করছিস? নাকি ওই ওই সন্তান হওয়ার জন্য যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলো দেওয়ার কথা বলে দেয়? হ্যাঁ, ওর বাবা, কি কারণ কর? ও কবিরাজ একে একবারে নিয়ে যেতে চাইছিল, ও মানে একবার, দেবে না। ও বুঝতে পেরেছি, মানে সন্তান হয়তো না, ওই কাজ একে দিয়ে করাবে, বা পাশাপাশি একবার একে নিয়ে যাবে। তাই তো বন্দি রাখি এই কাজ করাতে চাইছিল। আচ্ছা রাখলো, তার এই তো সহজ আচ্ছা, কথাটা এত পেঁচালু কে তুই? আচ্ছা ভাই, তাই না রাখলো, কিন্তু রাখি তো নিঃসন্তানদের জন্যই। কাজ করবে। আল্লাহ তাকে হ্যাঁ। কিছু দিয়েছে, আধ্যাত্মিক কিছু, আল্লাহ তাকে সেরকম কিছু দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে এগুলো অবশ্যই, আসলে জ্ঞান বিদ্যা হ্যাঁ, তো আল্লাহর পক্ষ থেকে আসে। তো তো তাইলে সেটা প্রয়োগ করবে, হোক বন্দি অবস্থায় বা মুক্তি অবস্থায়। আমি কি করব? আমি কি করব? ও আমাকে দিবে না, ওকে দিবে। ও জীবনে আসতেও দিবে না আর আমার কাছে। ওক লিবিলায় হচ্ছে, শোন, তুই হলো জাতে মহিলা, হুম, মেয়ে জাতি, হ্যাঁ, ওই কাজ করা লাগবি দিন রাতি। মেয়ে মানুষ যদি হয় সাথী, বুঝছো, তাহলে মনে কর যে একবার শেষ। বিপদের সময় মেয়ে মানুষ সাথে করে লেগে গেলে আরো বেশি বিপদ হয়, জানিস? এটা মানুষের ক্ষেত্রে বলতেছি। মনে কর আমরা পুরুষ মানুষ দৌড় দেবো হচ্ছে ঘন্টায় মনে কর 30 কিলো বেগে, আর মেয়ে মানুষ কিরকম দৌড় দিতে পারবি? তোর তো আবার আলাদা আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিছে, তো তো সেদিক থেকে তারপরেও তোরা হলো বেশি বুঝিস, তোরা হলো বেশি বুঝিস, তোরা হলো হাঁটুর আমি নিচে বেশি বুদ্ধি। বুঝি না। হ্যাঁ, আমি নিষেধ করতাম না তো। তোকে একবারে নিবে কেন? আমি একবারে। বলছিলাম তুই কাজ করে, সমস্যা নাই। তুই একবারে নিস না। ওকে একবারে বন্দি করে রাখবে। আর কোনদিন ছাড়বে না। আচ্ছা, মানলাম, এই কাজ না করে দেওয়ায় হয়তো তান্ত্রিক বা কবিরাজ যে ছিল, সে হয়তো লোভে পড়ছে
যে এই কাজ তো প্রচুর টাকা, অবশ্যই অবশ্যই অনেক এই কাজটা একে দিয়ে করতে পারলে তো প্রচুর টাকা ইনকাম হবে, এরকম কিছু হয়তো আশা করছিল, বিধায় ওকে নিজের আয়ত্তে নিতে চাইছিল। ওই কবিরাজের বড় ধরনের স্বার্থে আঘাত লাগছে বিধায় এদের উপর বড় ধরনের একটা অ্যাকশন নিচ্ছে সে, বুঝছেন? শোন, কিন্তু তোরা গেলি না ঠিক আছে, যাতে দিলাম তাও ঠিক আছে, কিন্তু তোদেরকে বন্দি করার উদ্দেশ্য হ্যাঁ, বন্দি করার উদ্দেশ্য ওই যে ওই কাজ পারেছে। আরে তার অনুগত হয়ে করবে না, এই কারণে সে বন্ধু করে রাখছে। শালা আমি নিঃসন্তান, তোকেও করে দিলাম নিঃসন্তান, আর ও যাতে তোর দ্বারা আর করতে কোনো নিঃসন্তান পারে, হ্যাঁ। বুঝতে পারছি। সবকিছুর মূলে তো এই হারামজাদি ভাই। হ্যাঁ? সবকিছুর মূলেই এই হারামজাদি। কি করলাম? কিছু মনে করবেন না। এই, তোর নাকের ছিদ্র দিয়ে যখন বেতের কাঁটা উল্টা করে ঢোকাবো তখন তোকে ভিতর থেকে বাইর করে আনবো। তুই কি এটা চাস? ভালো। তাহলে আপাতত তোর তোর শোয়া আমি নাকি ওকে দিয়ে দে, তুই আমি ভালো, তুই আমার সাথে থাকবা, সমস্যা নাই, তুই আমার বাড়ির আশেপাশে থাক। হ্যাঁ, তোর আবার সমস্যা নেই, না করিস না। সমস্যা কি সমস্যা? ওসা থাকতে পারবি না। দেখ ওই কবিরাজের জন্য আর কিছু না করুক, ওই কবিরাজ কিন্তু ভালো একটা কাজ করছে, তোদেরকে বন্দি করলেও একটা ভালো কাজ করেছে, তোদের দুজনকে এক সীমানার মধ্যে রাখছে, যে তোরা দুইজন মিলেমিশে সন্তান আবার আল্লাহর কাছে চায়া লে। আমি আমার শালের খবর ওর কাছে যেতে পারি, আটকে থেকে গেছে। তোর সাবালের যেখানে শেষ মানে দাফন করা হয়েছে। হ্যাঁ, শেষ কাজ যেখানে করা হয়েছে সেইখান পর্যন্ত তোরা যাইতে পারিস না না? যাইতে দেয় না তো, যাইতে আটকে দেয় না। রাখছে। আমি দেখবো না। তোরা এই শোন, তোরা যে ওই জায়গায় গেলে তোদের মনে কর যে মস্তিষ্কটা অটোমেটিক বিকৃত হয়ে যাবে, অর্থাৎ তোরা ঠিকঠাক মতো তখন আর তোদের মানে বুদ্ধি কাজ করবে না, সব অবুদ্ধি কাজ করবে, শয়তানি শক্তি তোর মধ্যে প্রবেশ করবে। এই কারণে প্রতিশোধের আগুনে মনে কর দাও দাও করে জ্বলতে জ্বলতে আসে কবিরাজের আগুনে পুড়তে বুঝছিস না? না, হ্যাঁ, কবিরাজ ভালো এই কারণে বন্ধু করে রাখছে। ও ভালো না। কবিরাজ ভালো না। না, ওই আচ্ছা, খারাপ। কে কে ভালো কে মন্দ ওইটা বিষয় আমার জানার দরকার নাই, এখন মূল কথা যে তোরা যে মুক্তির বিষয় বলছিলি, কান্নাকাটি করলি, চোখ দিয়ে ব্যবহার করে পানি বললো, এটা কি তোরে মানে শয়তানি কান্না নাকি কষ্টের কান্না রে? আমি জানি না ও ছিল। হ্যাঁ, তুই জানিস না ও ছিল? রে ও কি তুই কি এখানে কি ধ্যানে বইছ নাকি? তুই কি কথা কইস না কা তুই? সন্তান রে, হ্যাঁ, সন্তানের কি জ্বালা। সন্তানে কি জ্বালা জানে আমার বড় খালা। হ্যাঁ, আপনি আবার দেন খালি উদাহরণ। উদাহরণ কি? মায়ের সন্তান আমি, ঠিক আছে, আমি বড় খালার সন্তান হয় নাই, তাহলে ও বলে আমি সন্তান কি জ্বালা জানে আমার বড় খালা, তুই ওর কিরকম থাকছো গে? না, বলছি আমাদের এখানে বাই করে। বাই করবো, যা চল যা চল যা, তোর কি আমরা বিয়ে করার জন্য নিকে বসার জন্য ডাইলিয়েছি? তোরাই বলছিলেন মুক্তি করে দেন, আমারে মুক্তি করে দেন। হ্যাঁ, ওরা বলছে আমরা চেষ্টা করবো, চেষ্টা করার জন্য আসছি। তোদের সাথে কোনো মানে আমরা যে করবো তোদেরকে মুক্তি করালে এমন কোনো বাধ্যকতা নেই। আপনি পারবেন, এই থাম, আরেক না বাসা পরে মুক্তি করার- আপনি সব থাম কৃষ্ণ, পারবেন। থাম তুই থাম, ওই বিয়া করিস না। শোন, এই তোরা যে যে কথাটা বললি, এই যে নিঃসন্তান এ পারে কাজ না? ও পারে, কিন্তু একদম একবারে নিয়ে যাবে না। এ থাম, তোদেরকে তুই যা চল যা, মুক্তি করে দিলাম, যা। না না, মুক্তি চাইছে, মুক্তি করে দিচ্ছি। এখান থেকে আবার বাই করেন আমাদের। হ্যাঁ, এখান থেকে বাই করেন। এনে বার করলে তোর মুক্তি না, এ আমাদের যে জায়গায় আটকা, এই সীমানার মধ্যে থেকে বাইর করবো। আমাদের আটকা তুই এখান থেকে বাইর করতে। তবু ঘুর ঘা ধরে ঠালা ভাই ভালো সরা দিচ্ছি। না, এরকম করেন তো। এই সীমানার মধ্যে থেকে আমি কি করে বাইর করবো? তোরা চললা সীমানার মধ্যে থাকি। যেতে পারি না তো, হ্যাঁ, আটকা থেকে গেছে। পাশের আছে এই সীমানায় আবদ্ধ আমরা। মানে আবদ্ধ, আবদ্ধ সীমানা থেকে চলে যায়, এখানে থাকিস না। কি করা লাগবে, কি করে তোর মুক্তি করতে হলে একটা যুক্তি দে, দেখি তোদের সঙ্গে চুক্তিতে আসতে পারি কিনা। আরে পথটা বল যে কি কি করলে তোরা মুক্তি পাবি। এই ঘুমাচ্ছ নাকি তুই? তাড়াতাড়ি আমার কষ্ট দেন কেন? তোদের কষ্টের সাথে কি আমরা কি কি আপনি বলেন কি করতে কি হবে? বলবো ক? তাড়াতাড়ি ক। তোরা যে কইলাম যে হলো মুক্তি কি করে করা লাগে, ক তুই ক। এই যে বললাম, হ্যাঁ, দুইটা গরু লাগবে। গরু গরু দুইটা গরু ঠ্যাং কটা কত আবার দেখি? দুইটা গরু ঠ্যাং কটা ক, সঠিক ভাবে যদি বলতে পারিস দেবো, যা। ঠ্যাং কটা? চারটা চারটা আটটা চারটা চারটা আটটা। চারটা চারটা আটটা।
তাহলে একটা গরু 4টা ঠ্যাং না? তাহলে মাথা কয়টা? একটা আর লেজ? একটা একটা গরুর 4টা ঠ্যাং, একটা মাথা, একটা লেজ না? এখন কি ঘটনা আছে যে গরুটা নিবি কিভাবে তোরা? লেজের দিক থেকে নিবি না মাথার দিক থেকে নিবি? ওরাই আগা গরু আর নিবি সেটা তো বুঝলাম, এই গরুটা নেবো কিভাবে আমাকে বলবো না যে এইভাবে নিবো? আনন্দ পাচ্ছেন? আচ্ছা ভাই, গরু লাগবে, ভালো না? সে গরুটা আমি দেবো কিভাবে? দিলাম গরু, কিন্তু কিভাবে দেবো সেটা বলা লাগবে না? আমি বলি বল। আমাদের এখানে বাই করবেন হ্যাঁ লে। এটা গরু হ্যাঁ ওটা সবাই দিতে হবে জবাই দিলাম। ওখানকার ওই গরুর রক্ত লাগবে হ্যাঁ আর ওই যে গরু বাজারে কত গরু জবাই হচ্ছে, 2 টাকা তো আমি 8টা গরুর রক্ত দেবো। যা জবাই না রে, জবাই না, বলি বলি। না ওরা না। বলি বললাম এর কথা শুনুন না। ভাই কষ্ট দিন না ওই এতে চুপ করে থাকবো শোন, কি কথা হবে না এই শোন, একটার বদলে 2টা, এটাই তো কথা। মানে তোদের এক সন্তান গেছে, মানে একটার জীবন গেছে দেখি, তোদের জীবন 2টা লাগবে, এটাই তো কথা। হ্যাঁ। ভালো কথা, খুব ভালো ভাই কথা। আমার একটা কথা, জীবন মানে তো 2টা পিঁপড়ার তো জীবন। 2টা গরু তো ধরেন আসলে তো এটা তো এমনি আসবে, টাকা দিয়ে কিনা লাগবে। তাহলে আমরা তোদেরকে নিজ অর্থে 2টা গরু কিনে মুক্তি দিলে আমাদের স্বার্থ কি? আমরা কি পাবো তাই বল? তুই কি আমার ভাই ব্রাদার নন কে? তোর দ্বারা আমি কোনো উপকৃত পাবো? আমাদের কি দিবি তাই বল? আপনি ওখানে গিয়ে কাজ করতে পারবেন ওখানে নিয়ে কাজ করতে পারবো ভাই। শোন, ওইসব আবল তাবল কথা বাদ দিয়ে জানের বদলে জান, সেই হিসাবে সর্বোচ্চ 2টা মোরগ দিবার পারি। বেশি বাড়াবাড়ি করলে 2টা বাবুই পাখি দেবো। মোরগের সেটা কিন্তু বাবুই পাখি ধরা কিন্তু কষ্ট বেশি। মোরগ তোর প্রায় বাড়িতেই আছে, নাহলে টাকা দিয়ে কিনে নিয়ে আসবো, 500-1000 টাকা লাগবে। কিন্তু ওই পাখি দিয়ে মুক্তি হবে না আমার রে। জানের বদলে জান দিচ্ছে যে, রক্তের বদলে যদি রক্ত দেওয়া লাগে তাহলে গরুর রক্ত বাজারে অহরহ আছে। সাপ রক্ত লিবু না ওই তরল রক্ত লিবু, তুই খালি কর। কিন্তু শীতের সময় তো আমি এক তরল কেজি রক্ত ভাত দিতে পারবো না। খেতে পারি, যদি হাফ কেজি দেয় হবি, হ্যাঁ, পেট ভরবে না। পেট ভরবি না? কি করলে পেট ভরবি? 1 কেজি ছেলে ভাতই লাগে। 1 লিটার ভাতই লাগবে, খাবো তুই? না, গরু লাগবে, গরু। বুঝাচ্ছে বড় পানি লাগবে। বড় পানি লাগবে, বড় ও পানি। 2টা পাঠা দিয়েছিল পাঠা দিয়ে আমাদের ও দিছিল দেখে আমার তা লাগবে না। এই কোনো কিছু দিতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না। তোর কাছে বিদায় ভালো লাগবে, আমার কথা শুন। আর নাহলে তোর এখানে দাঁড়ায় না 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 একটা কিছু দিতে পারবো না। এই চিনিস না তো? হ্যাঁ? ওই কথা কও, কিচ্ছু দিতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না তোরে। না বলছি তো কিছু দেবো না। এই বন্দি সাথে আমারে মুক্তি করার একটা ব্যবস্থা করে। কিসের মুক্তি করার ব্যবস্থা করবো? তোরা গরু চাই, সামনে গরু এই গরু ছাড়া টাকা দে, আমি কিনে এনে দিচ্ছি। মুক্তি করতে পারবেন না। দে, তুই যে 2 কলসি স্বর্ণ দে আমাকে, লিদায় বিক্রি করি গরু। নাহলে কোথায় আছে 14 টাকা করে এনে দেবো, দে। আমরা নিয়ে আসি। আর নাহলে স্বর্ণ কোথায় আছে আমার কাছে দে। আমাদের বাইর করেন এখান থেকে 2টা গরুর সর্বোচ্চ তাহলে একটা কাজ করি, বাজার মূল্য 2 লাখ তোরা টাকা। মুক্তি হয়ে যা, তারপরে যা পরে গরু দিবনি, আপাতত বাকি থাক। হবে না যে কি হবে? ও যে ওই কাজ পারে, আমি এটা কি করে বিশ্বাস করবো? তুমি নাটক করো নাকি আমার সাথে? যার যে নিঃসন্তান তার 2টা সে 10টা গরু দিতে পারে, সেটা বড় কথা না। বড় কথা তার প্রমাণ কি? ও যে পারে সেটা প্রমাণ করি। আর তোরে উদ্ধার করার জন্য যদি আমি এই শোন, তোরা এতই শক্তিশালী, সব পারি। তোরা এতই শক্তিশালী, তোদেরকে উদ্ধার করার জন্য আমার যদি গরুই লাগবে, তাহলে তোরা কি 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 করবি? তোদেরকে উদ্ধার করে আমার লাভটা কি? এই ওই যে আটকা হয়ে গেছে আমাদের তোরা আটকা ঠিক আছে, ওতে আমার কি? আমার ক্ষতি কি? আমার কোন জায়গায় ক্ষতি? আইছিলাম মানবতার খাতিরে, আইছিলাম, দেখলাম, বুঝলাম, এখন ভেগে যাবো, বুঝিস নাই? তার মানে এই না যে গরু দেওয়া লাগবে, চুক্তি মিটিয়ে আসি নাই, বুঝিস নাই? আপনি আমারে মুক্তি করেন, ধ্যাৎ, আমি মুক্ত হবো কে? সন্তান হয় না, এই ব্যবস্থা আমি করে দেবো। ওই করার কি? সন্তান হয় না সে ব্যবস্থা করবি আল্লাহ, ঠিক না? ওসিলা আসিলা তুই তো আমার শতভাগ নিশ্চিত যে আল্লাহ ওসিলা তো মানে একটা আলাদা শক্তি দিয়ে দিছে, তাই তো? হ্যাঁ, কয়জন? আছে, হ্যাঁ। কিছু ক্ষমতা তো অবশ্যই আছে। কিছু ক্ষমতা তো অবশ্যই না আছে, কারণ হচ্ছে আল্লাহ তাআলা তো সর্বদা এই আল্লাহ সৃষ্টির মধ্যেই তো বিরাজমান। এখন মানুষ মানে আল্লাহ সব মাধ্যম ক্ষমতা ছাড়া দিছে। কোনো কাজই করে না ভাই। না। মানুষ আমারে হাজির করে কত কষ্ট দেয়, শাস্তি দেয়, হুম। ক্ষমতা আছে না? এরকম সবারই একটা ক্ষমতা আছে। কিভাবে আমাদের হয়তো এসে এটাইছেন কিছু বললাম, কিছু বললাম, কিছু ভাবলাম, হ্যাঁ? আমরা চলে আসলাম এই তো তোরা সহ্য করতে পারলো না, এসব আমরাও কাজ কিছু করবি। পারি হ্যাঁ? আমরাও কিছু পারি তুই যা, তুই পারিস তো সেই তাহলে বাড়া চাই দিলা। এই আসন তাই যদি বাড়া যায় বয়স, তাহলে তো বুঝবো যে ওই কাজ করে, ক্ষমতা কষ্ট দেখলে। এখান থেকে বেরোতে হবে কি দিয়েছে সব কি দিছি? সব দিয়েছে এখানেই তো আমরা দুর্বল। দুর্বল? তোদের মতো দুর্বল, তোরা জিন জাতি, আর তোদের মতো দুর্বল জিন আমার কোনো দরকার নেই। আপনি আল্লাহর কোরআন দিয়ে আমাদের আটকাবেন আর আমরা এখান থেকে
তোরা কি আল্লাহ সৃষ্টি না? হ্যাঁ আল্লাহ সৃষ্টি। আল্লাহর মুখের প্রত্যেকটা বাণী এই আসমান জমিন পুরোটা পৃথিবী খুঁজে পাবি কোথায় পাবি? না হ্যাঁ, না, আপনি তো আল্লাহর কোরআন দিয়ে আমাদের আটকাইছেন। তোরাও তো সে থেকেই সৃষ্টি, তোরা যা সৃষ্টি আমি তো তার সৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কোরআন তোদেরও আছে, আমাদের না? তোদের নাই? আছে হ্যাঁ, আছে। তোরা তেলাওয়াত করিস না? হ্যাঁ আল্লাহর ইবাদত করতে গেলে তোরা তেলাওয়াত করিস না? তো তাহলে এই জিনেরা কোরআন তেলাওয়াত করে না, করে। তাহলে তোদের জন্য আমাদের জন্য ওটা আল্লাহর কাজ। ওই আল্লাহ ওনার মুখের ভাষা, ওনার যে সাহাবা, ওনারও কিন্তু আছে, মানে উনি যে আমাদেরকে সৃষ্টি করছে, এই পৃথিবী এই আসমান জমিন সৃষ্টি করছে আমাদের জন্য। একটা কথা কি ভাই, মানে যে জিনগুলা ঈমান আনছে শেষ নবীর পর, দিন ইসলামের পর, তারা কোরআন পড়তে পারে, কোরআন আয়াত শুনতে পারে। শুনতে যারা পারে। কাফের বেঈমান, এরা কোরআন আয়াত শুনলে এদের কষ্ট হয়। তাহলে তোরা কাফের না ইমানদার বল তো দেখি। আসলে বিশ্বাস কি ভাই, আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তি তাকেই দেয় যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে। সেদিক যদি ভাবতে যান, আর এদের কথা যদি সত্য হয়, সত্য যদি হয় তাহলে তো ইমানদার। তাহলে আর আরেকটা কথা কি, যে তাদেরকে সন্তানকে মেরে ফেলছে। আসলে আপনি কি মিথ্যা কথা বলতে পারবেন যে আপনার সন্তানকে কেউ মেরে ফেলছে? না, জানতে সন্তান হবে। নিয়ে সচরাচর তো মিথ্যা কথা কেউ বলে না, বিশেষ করে পিতা মাতা তো দেখ, অবশ্যই। আমি তোদের কথা বিশ্বাস করলাম, তোদের সন্তানের সঙ্গে যেটা ঘটনা ঘটছে, আমি কোনটা কোনে পাইছি সেটা তোরা তো হিসাব করা লাগবে না। কোনটা এরা এরা এটার আর কি ক্ষমতা হলো? এই তো মরা একটা ঝিনুক, পাচ্ছে, এর মধ্যে কি ক্ষমতা? কোনো ক্ষমতা। এখন বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে মরা একটা ক্ষেত। খড়কুটা। আচ্ছা, এইটার মধ্যে কি কোনো ক্ষমতা আছে? এইটার মধ্যে এটা রেখে দিলাম, এর কি ক্ষমতা আছে কোন যাওয়ার? এরও ক্ষমতা আছে। এই যে আমি এই যে নিয়ে যাই ওখানে দিব আগুনের মধ্যে, দাম করে আগুনটা জ্বালাবে। হ্যাঁ হ্যাঁ। এই বিষয় হচ্ছে, বাড়তি কথা বাদ দে, গরু মোর বাদ দে, সর্বোচ্চ 2টা মোরগ দেবো, তোদের সন্তানের নামে একটা দেবো, মোট 3টা মোরগ দেবো। 3টা মোরগ দিয়ে খালাস তোমরা। এখন আমরা এখন উঠবো। গরু না দিলে পাঠা দিতেই হবে। আমরা দায়বদ্ধ না, শোনা বুঝো নাই, আমরা পারবো না নেও সব। ভাই আমরা আরেকটু দায়বদ্ধ আমরা না। মরে নামবে, গরু তিনি পাঠায় আছে। আরেকটু যদি যাই ভাই, তার কিচ্ছু দিব লাগবা। আরে ও পাঠা দিয়েছিল। তাও আবার 3টা মোরগ দেবো, তাও আবার শর্ত আছে। তাও আবার শর্ত হচ্ছে কি, তোদের আমাদের সামনে এই সেই ব্যক্তির তোর কি স্বামী? আচ্ছা, তুই যেভাবে তাকায় তোর তো মনে হয় যে তোর তো স্বামী না, ওটা হলো আসামি। হ্যাঁ, যাই হোক, এখন ওর শক্তি প্রয়োগ করে আমাদেরকে দেখাবে না? অবশ্যই অবশ্যই। কিছু একটা তো দেখাবে আমাদেরকে, অলৌকিক তার ক্ষমতা দেখাবে। সে এখানে বসে থাকবে, কিছু তো আমাদেরকে দেখাবে। তবে এই অলৌকিক যদি সেটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়, অবশ্যই বিশ্বাসযোগ্য হবে, তাহলে আমরা হয়তো 3টা মোরগ দিতে পারি। বাকি আর কোনো চাহিদা আমাদেরকে লজ্জা দিবেন না, কারণ আমরা সেটা দিতে পারবো না। আর আমরা মানুষের কাছে হাত জোর করে বলতেও পারবো না যে আপনার কার কি সমস্যা আছে, আপনারা আমাদের কাছে আসেন, আমরা এই নেব, ওটা বলবো না, সম্ভব না। কারণ ভালোবাসার মানুষ ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসার চাইতে পৃথিবীতে আর মূল্যবান জিনিস কোনো কই? কিছু নাই। কথা করো তো এখন, আমার কথা আসতেছে না। কথা আসলেও হবে না, না আসলেও হবে না, আমি দিব না, ঠিক আছে? আর যদি তোরা গরু খাতে ইচ্ছাই করে, এত গরু যদি দিতেই হয়, তাহলে বল 2টা না 5টা না 10টা না, তোরা যা কটা চাও সে কটা দেবো। আমাদের 2 ভাইকে খালি হলো 2 কলস স্বর্ণ দিয়ে দে। তোরা তো জানিস কোথায় কি আছে হয়তো। তুই যদি তুই এই কাজ জানিস, তাহলে তোর মধ্যে আধ্যাত্মিক কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা তুই এক কলসি স্বর্ণ নিয়ে আয়। আর তুই হলো মহিলা, তুই তোর স্বামী কি, আমরা যেরকম বিয়ে টিয়ে করার সময় নাকি অনেক সময় কিন্তু যৌতুক মতুক নিয়ে থাকি, তুই দিছিল না তোর স্বামী যৌতুক? নাই আমাদের মাঝে। নাই, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ, হারাম। কারণ হচ্ছে একজন মানুষ, একটা মা, একটা বাবা, একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে, এই পৃথিবীর আলো বাতাস পাওয়ার পরে, তারপর এই যে মানে শুরু থেকে কতটুকু কষ্ট করে পৃথিবীর আলো, মানে এই স্বচ্ছতা, এই পৃথিবীর আলো বাতাস মায়ের তাকে কত হ্যাঁ, কষ্ট দুনিয়ায় আর কেউ করে না। তারপর বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা ফোঁটা রক্ত পানি করে সেই সন্তানকে খাওয়ায় পড়ায় বড় করে সুশিক্ষায় চেষ্টা করে, শিক্ষিত করে, বা নাই হোক শিক্ষিত, তবে খাওয়ায় পড়ায় সবকিছু, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব ধরনের দায়িত্ব নিয়ে সে বড় করলো। তুমি তয়ার সওয়াল পাইলে লাভ নাই, লাভ নাই, এর দিকে তাকায় লাভ নাই। তুই আসনের মধ্যে এই যে আমি কিছু আমি করতে আমি পারবো না। শোন, মহান দুষ্টু, মহান একমাত্র সেই, মানবদের তোমার চোখে তাকাও নাই। তো
এই শোন, কিন্তু তোরে আমি উপকার করতে পারবো না। আমি আমার না না আমার দয়া সাগর মাগর তুমি যতই কও ওটা হবি না, মুখের ভাবে আলু সিদ্ধ হবি না নি, মেলা হিট দেওয়া লাগবে নি। অবশ্যই শোন, অবশ্যই। তাহলে এই যে এত কষ্ট করার পরে একটা সন্তান মানুষ করলো, শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে, ঝড় বৃষ্টিতে তোয়াক্কা না করে, নিজের জানের মায়া মহব্বত না করে মানুষ করলো, করার পরে সেই সন্তান কি করলো, মানে তো সেই মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। তাহলে কি সে যদি ছেলে হইতো, আর এখনকার ছেলেরা তো বাবা মাকে দেখে না, তারপরেও সে যদি ছেলে হইতো তাহলে তো বাবা মাকে দেখতো। হ্যাঁ। তাহলে কি সে মেয়ে চলে গেল বিয়ে হয়ে। এই জন্য এটাই উচিত যে বিয়ে করার পূর্বে ওই মেয়ের বাবাকে মুক্তির উপায় ভাই যৌতুক নেওয়া না, যৌতুক দিয়ে বিয়ে করে নেওয়া। ইসলামে তো এটাই, দিন মুহূর্তে মেয়ে প্রাপ্য। আমাদের তো দেশে উল্টা রীতিনীতি, বুঝছেন? ছেলে আরে যে আবার যে কি আসলে কি কথা বলতে লাগে কথা বেরোয়, কিছু কিছু জিনিস জানি না ভুল ধরা ঠিক হয় না, যে বলে যে নগদ বাকি এত টাকা বুঝে পাই, আর নগদ আবার একদম বাকি। এই ফাউল পথটা কথা হারাম। লিখে আমার কাছে ফাউল লাগে, কি করে নগদ বাকি কাক করে যা দেবো নগদ দে, বাকি খাতা কাইল কি সামর্থ্য ওই অনুযায়ী নেকাই থাকে, নখ পাওয়া যায় না, বুঝছেন? ইসলাম এটা সমর্থন করে না ভাই, এটা বেদাত। যাক ওইদিকে না যাই, ওইদিকে না যাই ওরা। আমরা শোন, মূল কথা হচ্ছে যে ভুল করা যাবে না, ঠিক আছে? আমাদের কাছে কিছু চাইলে পাবি না, আমরা সর্বোচ্চ এটা করতে পারবো যে আচ্ছা তোদেরকে বন্দি করে রাখছে কিসে বন্দি করছে? আমাদের হ্যাঁ আমাদের কিসে বন্ধ করছে? হ্যাঁ সীমানার মধ্যে এই বেটা সীমানার মধ্যে তো বুঝলাম, কিন্তু সীমানার মধ্যে কিসের কি ওর কথা শুনেন কেন? কি আমাদের যে তোকে বন্দি করছে সেটা বলবি না? তাবিজে করছে না খাদায় করছে না কিভাবে করছে সেটা বলবি না আমাদেরকে? আপনি ওর কথা শুনেন। তুই তাড়াতাড়ি দ্রুত মেলা সময় মাথার মুখ কষা হচ্ছে, দেখ লাখটা বন্ধ হয়ে গেছে কিন্তু। শোন, আমাদের বন্ধ করছে। কি দিয়ে বন্ধ করছো? কিসে আছে? না, পাঠা। এই বেটা পাঠা তো শুনলাম, তুই ওখানে করিস কি আবার? তুই আমার কথা শুন। তোর কথা আমি শুনবো না, চল ভাই চল। না না তোর মুক্তি করার লাগে আমার কোনো জমতে আছে? চল ওর কথা শুন। তোর কথা আমি শুনবো না, তোর শুনবো না। এই তুই আমারে গরম দেয়। এই আমরা এখানে কোনো স্বার্থ তো নেই, হ্যাঁ? আমরা এখানে সেদিন এই লোকের কান্নাকাটির জন্য কিন্তু আজকে তোদের উপর হয়েছে, কারণ আমরা বুঝি একটা সন্তান হারানোর কত বেদনা, কত যন্ত্রণা, ঠিক আছে? মানুষ খুব কম কষ্টে, কারণ সন্তান পেয়েই যতটা খুশি, সেই সন্তান যদি হারায় ফেলি তাহলে তার সাথে হাজার গুণ কষ্ট পাবো। এই বেহায়া। এই, একটা পুরুষের চোখের এই ভাই আমার দিকে তাকা তুই। আমি যদি এখান থেকে উঠি কি হবে তুই তো জানিস নাকি? আমি কিন্তু উঠি নাই লিটন ভাই দুইবার টাকার পরেও। কেন উঠি নাই জানিস? কারণ আমার সাথে প্রবল মনোর, এই কারণেই ও কিন্তু আজকে নিজ খরচে এই আন্দোলন করছে। তুই ভাবলিস না, মনে হচ্ছে যে তুই মনে হয়তো বিয়ে করতে আইছু, আসলে বসে রয়েছি বিয়ে করতে আইছি না। তোরা বেহায়া তো। তুমি এরকম করি। আপনি বসেন, এই আমি বসি না, দাদা ছিল আমার লোক একটা রেডি তুই কিন্তু মাথার উপর ভদ্রভাবে এই কোন আমি করছি কোন কি করবো? আমাদের কিভাবে একটা তোরা বন্দিটা করছে কিসে? হে ওই পাল্টার মাথার ভিতর আঠার মাথার ভিতর এটাই তো করছি আমি। আবার চেঁচাই। আঠার মাথা বন্দি করছে। আরে মাথা সীমানার মধ্যে আছে তা না? একটা আছে আরেকটা নাই। এটা নাই। আমার সে মাথা কি করবো এখন? কোন জায়গায় পড়তেছে আমি জানি না। মানে একটা দিয়েই বন্দি করছে দুইজনকে না? এই শোন, পাঠার মাথা ওই তোদেরকে মুক্ত করতে পারি। তোরা গরু না, তোদের দুইটা মানে করছে না, আমি দেবো না। যদি কেউ দেয় তোরা পাবি না, দেখ কেউ পাবি না। আমি যদি প্রয়োজন মনে হয়, আমার কত প্রয়োজন নেই, বুঝিস না আমার কথা? কোনো বাধ্যবাধকতা নেই, আমার অত প্রয়োজনে নেই। প্রয়োজনে যদি তোদেরকে প্রয়োজন হয় আমার, তো সেক্ষেত্রে তোদের ওই চাহিদার আমি মিটায় ডাকবো, যা কথা দিলাম। যদি আমরা কোনোদিন ওরকম প্রয়োজনে যদি তোদেরকে ডাকি, আর না হলে হবে না। এখন মূল কথা হচ্ছে ওই যে মাথাটা, তাও আমার কাছে পরীক্ষা দেওয়া লাগবে। এখন করবি না পরবর্তীতে আবার আসতে হবে তখন করবি? সেটা হচ্ছে যে ওই পাঠার যে মাথা একদম জ্যান্ত মাথার মতো, ওই মাথায় এই সীমানার মধ্যে থাকি তোরা উঠায় যদি এই আসনে এনে দিতে পারিস না, তো তার গায়ে শক্তি আছে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, শুনলাম তো। ওটা লুট হয়ে গেছে আটকে হয়ে গেছে। আচ্ছা হলো তার গায়ে মানে ও ঠিক আছে। আসলে জ্যান্ত মাথা, আচ্ছা মাথার খুলি তো আছে, মাথা খুলে আছে। ওই খুলিটাই আসনে এনে দেওয়া লাগবে, তারপরে আমরা নষ্ট করবো। ওটা তো আটকে হয়ে গেছে না ওর ভিতরে। ওটা আমরা ধরতে পারবো না, তো আনতেও পারবো না। সবাই চলেন। ভাই এর সাথে ফালতু বেজার ভাই লাভ আছে? আনতে পারবো না তোমরা। কেন পারবি? ওটার ভিতর বন্ধ করে হয়ে গেছে। ওটার কারণ বন্ধু ছিল, ওটা আনবি কেনা? ওটা যদি আমরা ধরতেই পারতাম তাহলে তো আমরা চলে যেতাম এখান থেকে। কেনা ধরতে পারবি ওটা?
ওটা ধরতে হলে কি করা লাগবে আমার? ওই ধরতে হলে গরু দেওয়া লাগবে। হ্যাঁ, ওটা নষ্ট করতে হবে না। আমার হাতে ঠেকা পড়ে নাই। যদি কোনো সময় আমার দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে 2টা গরু না 3টা মোরগ নিয়ে আসবো। ওই সময় চেষ্টা করবো। যা চল, চল, উঠো। যা, চল, চল, না। না। হাট। না। হাট, ভাই, উঠো। এই, মোল্লা, চল। ওদেরকে বিদায় করেন। যা, মুক্ত যা, করে চল, চল, যা। না, যা, তেমনি মনে হয়। হ্যাঁ? না। যা, যা, চল, যা। হ্যাঁ। হ্যাঁ? আপনি মুক্ত করে দেবেন কাকে দিতে বলবো? আমাদের। এখানে থাক। আমি পারলাম না, 3টা মোরগ দিব, ভেবে দেখিস। তোরা তো এমনি বন্দি আসিস, তোরা বন্দি নাই, বন্দি আসিস, 3টা মোরগ দেবো, কষ্ট ভেবে। হচ্ছে যে এখানে। তোদের কষ্ট হলে আমাদের কিছু করার নাই। তোদের কষ্ট হচ্ছে জেনে আমি ওই মানুষের কষ্টের টাকা, আমাদের তো নাই, মানুষের কষ্টের টাকা হাত পাতি আমরা ভিক্ষা ভিক্ষা করে করতে পারবো না। নিয়ে তোমাদেরকে দেবো। তোমরা এত সহজ ভাবলে আমাদেরকে? আপনি এখানে আমরা শুনেন। কি তোরা আনি দে, আমি কাজ করে দিচ্ছি। বাদ দে, যা, তোরা কাজ আনি দে। করতে ও কাজ করে দিবে। কাজ করে দিব, আনি দে 3টা। শোন, মুক্তি করে দে। শোন, শোন, মুক্তি করার মালিক আল্লাহ। আমি তোদেরকে একটা কথা বলি শেষবারের মতো, তুই একটাবার চিন্তা করে দেখ, তোর সন্তান নেই, তাই প্রতিশোধ নেওয়ার জন্য ওই একে আকর্ষণ করছিস। মনে কর এই সীমানার মধ্যে যে কেউ আসে তাদেরকে ভয়ভীতি দেখাস, মারার চেষ্টা করিস, তাই না? তার মূল কথা হচ্ছে একটাবার, আচ্ছা এই শোন, তোর না, তুই তো মানে মানে বুকার মতো ভাত দেখাচ্ছিস, সময় নষ্ট না করে কোথায় শোন, এই শোন, তোর বাবা মা জীবিত আছে? না, কোথায় গেছে? মারা গেছে। তোর সন্তান জীবিত আছে? না, কোথায় গেছে? মারা গেছে। তোর বাবা মাকে ফিরে আনতে পারবি? না, তাহলে সন্তানকে ফিরে চাস কিভাবে? তোর বাবা মা কিভাবে মরছে? অসুস্থ অবস্থায় মরছে নাকি কিভাবে মরছে? মারা গেছে। মারা গেছে? হঠাৎ করে মারা গেছে। হঠাৎ? তা তোরে যাস। শোন, ভালো কথা। তোর বাবা মা, এই শোন, তোর বাবা মারা গেছে, তুই বুঝিস নাই। যখন তোর বাবা মা মারা গেছে, তারা যেমন গেছে, ফেরত আর আসবে না কোনোদিনও। তোর সন্তানও গেছে, ফেরত আর কোনোদিন। তবে সন্তানের জন্য দোয়া করিস। দোয়া তো করি। যেখানে যেখানে মানে আল্লাহর মাল আল্লাহ নিছে, কিছু করার নাই। ওনার ভালো লাগছে, ভালো লাগছিল পাঠাইছিল, ভালো লাগছে নিয়ে নিছে, ঠিক আছে? এটাই করবে না। আল্লাহ না মেরে ফেললো, এটা হিসাব করে আমি বলি, এটার কথা বলতেছি। এখন ওই যে মেরে ফেললো, এটা অবশ্য অন্যায়। জান যদি দিতে না পারো, নিতে নিতে নেওয়ার অধিকার তোমার নাই। এটা তো অন্যায় ভাই। কিন্তু এটা তো অন্যায় ওর অবশ্যই। কিন্তু ওইভাবে মৃত্যু ছিল, আর ওইভাবে মৃত্যু ছিল, আর ওই ঘটনাটা ঘটানোর জন্য কিন্তু ও বেশি অহংকার করতো, শক্তির দম্ভ অহংকার দেখাইতো, ঠিক আছে? তাই তার দ্বারা এর মৃত্যুটা তার হাত দিয়ে হয়েছে। তার মানে এই না যে ও মারি ফেলছে, ও মারি ফেলে নাই, বুঝো নাই? আমরা কি করেছিলাম? শোন, আমরা কিছু করেছিলাম। আর এই ওই অহংকারের যে পতন হবে, বুঝিস নাই? প্রত্যেকটা জিনিসের তো উত্থান আর পতন আছে। উত্থান পতন কিভাবে হবে? প্রত্যেকটা ক্ষেত্র বিশেষ হবে কিন্তু। তো যাই হোক, ওই তার পতন, তোদেরও কিছু ভুল ছিল। তুই নিজের কোল ভরে গেল, আর তুমি অন্যর খালি কোলের কথা চিন্তা করলে না। নিজের বুক তুমি ভরে নিলে, অন্যের খালি বুকের কথা তুমি চিন্তা করলে না। আমি তো করেছিলামই। এইটা হচ্ছে সবকিছু মনে কর যে ওই নিয়তির খেলা, এই যে নিয়তি তোরে ছেলাম কিন্তু একবারে নিয়ে যাবে এই জন্য আমি করি। একবারে না। শোন, আমি তো যেটা মনে করি, আমি তোর হিরাই হিসাব করলে তোর স্বামী মানুষের উপকার করছে কিভাবে, কার সাহায্যে, ক্ষমতা কোথায় পেলো? তোদের সৃষ্টিকর্তা প্রদত্ত ক্ষমতা। সৃষ্টিকর্তাকে দেখছিস কোনোদিন? না, তাইলে দেখ, কোনোদিন দেখিস নাই, অনুভবে বিশ্বাস। আর উনি কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা দিতে গিয়ে কিন্তু ওনাকে কিছু দিয়ে দিছে, যেটা দিয়ে সে তারই সৃষ্টির উপকার করতে পারবে, তাই না? তাই তো তাকে তোর খুশি মনে ছেড়ে দেওয়া উচিত, আল্লাহর রাস্তায় তাকে ছেড়ে দেওয়া উচিত। যাও, তুমি কারোর কাছ থেকে কোনো কিছু নিও না, তুমি তাদেরকে উপকার করো যারা বিপদগ্রস্ত। আর সেখানে তুই নিজের স্বার্থ ভাবলি, এটা কেমন হলো? এই এই 2 দিনের এই দুনিয়ায় অর্থ সম্পদ টাকা পয়সা লোভ লালসা কিছু থাকবে না। অহংকারী ব্যক্তি যে কিভাবে পতন হবে, শোন, অহংকারী যে ব্যক্তি যে কিভাবে পতন হবে হঠাৎ। এখন মানুষ স্টক করে না, হ্যাঁ? সুস্থ মানুষ আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, ঠাস করে পড়ে মারা গেল। ওই যে আল্লাহ কিন্তু নির্দোষী, বুঝলো তো হচ্ছে যে হোসট লেগে পড়ে গেছে, মনে হয় স্টক করছিল। এরকমই। যাই হোক, শোন, অত কথা বাদ। তোরা যদি, তোদের বিবেক যদি থাকে, তোদের মানে ভিতরে যদি একটুও যদি আল্লাহ তাআলা ধ্যান জ্ঞান যদি তোর মানে আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেওয়া সৃষ্টি যদি কোনো ধ্যান জ্ঞান তোদের মধ্যে থেকে থাকে, সেটা দিয়ে বিবেক বিবেচনা করে দেখ, যদি তোরা গরুর প্রয়োজন হয় নিতান্তই, যা
পরবর্তীতে ঘুরিয়ে দেওয়া হবে তোদেরকে। তবে তোরা দেখে যে কোনো ভাবে আমাদেরকে তোরা বোঝাবি, অথবা আমি অথবা ভাই আলাদা আসন দিয়ে ডাকবো, তোদের দুজনের মধ্যে একজন যাবি, ঠিক আছে তোদের মুখ থেকে আমি শুনবো। ঠিক আছে সেটা যদি দিতেই হয়, আমি দিতে পারবো না, তোদের কাছে মাপ চেয়ে নেবো। আর যদি না দিয়ে হয়, 3টা মোরগের মধ্যে হয়, তাহলে আমি চেষ্টা করবো। মানে বাস, যদি এটুকুই। কোনো এখন বাইরে থাকে সেটার সন্ধান কর। ওদের হচ্ছে হিসাবটা কিরকম, মানে ওরা বলছে, মানে ও যে বলছিল কিন্তু পাঠা দিছে করতে হবে শোন, এখন ঘটনা হচ্ছে হয়তো সেরকম, তাও আবার 3 নম্বর আমি দেবো না। যদি কোনো শুভাকাঙ্ক্ষী দিয়ে থাকে, শুভাকাঙ্ক্ষী যদি হয়তো তাদের প্রয়োজন হিসাবে তোদেরকে মনে করে, যে তারা মনে করে তোরা তাদের প্রয়োজনে আসতে পারিস, তাহলে মনে কেউ করে যদি দেবো, তোদেরকে ভালোবেসে কিছু দেয়, হয়তো এই আশায় যে তোদের দ্বারা উপকৃত হবে, তাই লেগা। কি শক্তি দাও, দেখাবো কি শক্তি দাও তুই? যাইবে শক্তি। তুই যদি উপস্থিত এখন না হোক, তুই যদি আগামী দিনে আমি আবার আসবো তাহলে যা হ্যাঁ। তোদেরকে মুক্তি করার জন্য। হ্যাঁ। যদি তোরা দুজনের মধ্যে যেহেতু আল্লাহ তাআলার গায়েবী একটা শক্তি আছে তার মধ্যে, তাহলে গায়েবী শক্তি দেখানো লাগবে না। তোদের গায়েবী শক্তি যদি আমাদের সামনে যদি দেখাতে পারিস, তবে 3টা মোরগ না, আমরা সেটা বন্দি অবস্থায় পারবো না আইডি দেখাতে। হ্যাঁ তুমি কায়দা করতে চাও, হ্যাঁ দেখাবে তাই দেখাই। ধ্যাৎ, সত্যি। কোন বন্দি? এই কোন বন্দি? যে বন্দি তোরা আসিস না, এই আসন বন্দি। কোন বন্দি? আমার এই ওরা চাচ্ছে এই সীমানার মধ্যে থেকে বাইর করি, ওতে তোর দরকার নাই আমার। এই, কি ক্ষমতা আমি তোরা বিদা করতেছিস, তোর ভাগ। আমার হ্যাঁ? কাছে একেবারে আমি ক্ষমতা দেখাবো। এই আসনে আনবো, তারপরে এই আসনে বসে থেকে তোর ক্ষমতা দেখাতে হবে, হ্যাঁ। পারবি? হ্যাঁ। আর যদি ক্ষমতা দেখাইতে পারিস, হ্যাঁ। তারপরে বিবেক বিবেচনা করে ও দেখবো অবশ্যই। ভেবে দেখবো তোদেরকে গরু দেওয়া যায় নাকি মোরগ দেওয়া যায় নাকি বাকি দেওয়া যায় নাকি কিচ্ছু দেওয়া যায় না। অলৌকিক শক্তি আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত যেটা আমি দেখতে চান সেই দেখাবো। কিরা আপনি যেটা দেখতে চান সেই দেখাবো। বুঝিস, হ্যাঁ। বুঝিস, হ্যাঁ। বুঝছো তো? বুঝছি। তুই তোর অলৌকিক শক্তি দ্বারা ওই যে ওটা তোর বউ না, হ্যাঁ, তোর বউকে ওই আসন থেকে বাইর করে, জীবন সঙ্গী। আমি আসন কেটে দেবো, তোর আসন থেকে বাইর করে তোর পাশে নিয়ে বসাই, পারবি? হ্যাঁ, পারবি তো? বুঝিস? ঠিক আছে, যা। তোদেরকে মুক্তি করার জন্য যত সম্ভব চেষ্টা করবো, যদি তোরা প্রমাণ দেখাস যে তোদের মধ্যে কি আছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের বিদায় করে দিলাম, যা। ভেবে দেখবো, যা না। যা। তুমি যাবে চলো তাহলে তো আমাদেরকে মানে অন্ততপক্ষে ক্যামেরাম্যানকে ক্যামেরাটা বন্ধ করে দিতে বলতে হবে, আর নাহলে আমাদেরকে এখান থেকে বিদায় যেতে হবে। এখন বিষয় হচ্ছে আমি তো ভিউয়ার্স, আমি আপনাদের উদ্দেশ্যে আর আমাকে বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু এইটুকুনি বলতেছি যে কি বলছে আপনারা শুনছেন, আমি আর ওই বিষয়ে বোঝাবো না। তবে একটা কথা হচ্ছে, যার নেই সে জানে, আর যার ছিল হারিয়ে গেছে সে জানে না থাকার যন্ত্রণাটা কতটুকুন, কষ্টটা কতটুকুন। আমি দোয়া করি আল্লাহ তাআলা এরকম বিপদগ্রস্ত মানুষদেরকে তার সুনজর যেন তাদের প্রতি দেয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে খুশি রাখে। এমনিতেই আমরা খুশি, অনেক খুশি। খুশি এই কারণে, যার যা আছে তাই নিয়ে বেঁচে তো আছি, এর সাথে বড় নিয়ামত বড় পাওয়া কি আর পৃথিবীতে থাকতে পারে? বেঁচে থাকা বেঁচে আছি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। হয়তো কোটি কোটি টাকা পায় না, টাকা আমাকে দিল, আজকে রাত্রে টাকার পাহাড় বানা দিল আমার নামে, কিন্তু কালকে সকালবেলা আপনি বেঁচে থাকলেন না, তাহলে এটা দিয়ে কি করবো আমি? কোনো লাভ নাই। তাহলে বেঁচে যে আছি, এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যে যেখান থেকে পারেন দোয়া করেন। পরবর্তীতে ওই যে আমরা যে বিষয়টা নিয়ে আগাচ্ছি, মনে ওঠে তো বাবা থেকে আঙুল ধরে রাখো, তো ইনশাল্লাহ ওই কাজটা আসলে হয়তো অনেকেই ভাবতে পারে যে মনে হয়
পারবে না কি আমি হাল ছাড়ার বান্দা আমি না, শেষ পর্যন্ত কি হয় আমি দেখবই। হয়তো সময় লাগবে বা লাগতে পারে, কেন লাগতে পারে সেটা তাও বলবো না, তবে আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ চেষ্টা করব, পিছপা হবো না। আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ হবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি জানো আপনাদেরকে আমরা দুইজন মিলে আমরা সবাই চেষ্টা করে কষ্ট করে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে উপকার করতে পারি, তাহলে আমরা নিঃস্বার্থভাবে যেন উপকারে আসতে পারি। আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে আমরা ওই জায়গার ওই ব্যক্তির উপকার করছি। আপনারা জেনে দেখেন, যেমন আমি লাইভে এসে কিন্তু বলি যে আপনাদের যদি কোনো শারীরিক উপস্থিত সমস্যা থাকে, কিন্তু আপনারা অনেকেই বোঝেন অনেকেই বোঝেন না। উপস্থিত সমস্যা মানে কি, আমার এখানে ব্যথা এখন আছে, হচ্ছে মানে কি উপস্থিত হয়েছে ভাই, এখন নাই, ওটার কোনো ভিত্তি নাই। ঠিক আছে ভাই, 1 বছর আগে হয়েছে, আবার হবে কিনা এটারও কোনো যুক্তি নাই। ভাই আমার বাড়িতে কি হয় এটা দেখেন তো, ওইটারও কোনো ভরসা নাই ওই মুহূর্তে দেখা, কারণ হচ্ছে বাড়ি থেকে দেখতে হলে আসন টাসনে বিভিন্ন বিষয় আছে। আপনার উপস্থিত কি সমস্যা সেইটা আমাকে বলবেন। শারীরিক উপস্থিত মানব দেহের মধ্যে শুধুমাত্র জন্মগত না হয়ে জন্মের পরে, জন্মগত মানে আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ ওটা করে দিয়ে দিছে, যেমন জন্ম ওটা পরিবর্তন করার মতো কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের মধ্যে আল্লাহ দেয় না, কোনো মাধ্যমে দেয় নাই, কোনো মাধ্যম শক্তি আল্লাহ দেয় নাই। তাহলে মানে দুনিয়াতে আসার পরে জন্মের পরে ছোটখাটো অনেক সমস্যা মানুষ হয়ে থাকে। ওই আবার দেখা যায় হঠাৎ দুর্ঘটনা, পা ভাঙি, হাঁটু ভাঙি, প্যারালাইসিস, অনেক রকম হয়ে থাকে। তো উপস্থিত চলমান যে সমস্যাটা সেটা নিয়ে কথা বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই বিষয়টা আমি এখনো পুরোটা সিদ্ধান্ত দিতে পারলাম না, আরেকবার আসবো, তাদেরকে দেখবো, জানবো, শুনবো, বুঝবো, তারপরে সিদ্ধান্ত নেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে, হতে পারে আজকেই হতে পারে। আপনাদের সঙ্গে মানে কথা বললাম, কিন্তু কথা বলতে পারতেছি না, অনেকে কমেন্ট করতেছেন, আমি কিন্তু বলতে পারতেছি না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বিষয় হচ্ছে কি, অশরীরী কোনো কিছু শরীরের মধ্যে যদি প্রবেশ করানো যায়, সেটা যদি দীর্ঘ সময় থাকে, ওইরকম হয়ে যায়, দাম হয়ে যাচ্ছে, দেখে ইনশাল্লাহ। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যোগাযোগ করবেন, সমস্যা নাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি উপকৃত হন আমার দ্বারা, আমার কথা কাউকে বলা লাগবে না, আমি ওর দ্বারা উপকৃত হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে একটু দোয়া করবেন। আর আপনার চোখের সামনে যদি কোনো বিপদগ্রস্ত মানুষ দেখেন, তার পাশে দাঁড়ায় সাহায্য করবেন, এই আমার চাহিদা, আর কোনো চাহিদা আমার নাই। আপনার কার্যক্ষেত্রে কি হবে না সেটা বলো, মানে ওটাও বলা ভুল হবে। আমি যতটুকু পারবো উপস্থিত আমি করে দিব, কিচ্ছু লাগবে না, এটুকুনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।